মাত্র 2টা ডিম দিয়ে পরিবারের 5-6 জন লোকের একবেলার খাবার হয়ে যাবে এমন একটা রেসিপি শেয়ার করব আজকে। আর এই রান্নাটার মজার কথা কি আর বলবো, এমনই মজা হয় এই রান্নাটা, পরিবারের সকলেই এই একটা রেসিপি দিয়েই পেট ভরে ভাত খেয়ে নিতে পারবে। তো চলো রেসিপিটা শুরু করি। রান্নাটা করার জন্য প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলায়। কড়াইটা গরম হয়ে গেলে এতে আমি 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তারপর আমি একটা বাটিতে আলাদা করে 2টা ডিম ভেঙে রেখেছিলাম, ওই ডিম 2টা এখানে দিয়ে দিলাম। আর ডিমের উপর দিয়ে সামান্য একটু লবণ ছিটিয়ে দিলাম। আর ডিমের ওই যে একটা আষ্টে আষ্টে গন্ধ থাকে, ওই গন্ধটা দূর করার জন্য এখানে আমি হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। তো এখন আমি ডিমটাকে একটু নেড়ে চেড়ে ভেঙে নিব, এরকম ভেঙে ভেঙে ঝুরঝুরে করে দিব আর কি। তো ডিমটাকে আমি ভেঙে ভেঙে দিয়েছি, এখন আমি এটাকে 2-3 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে ভেজে নিব। তো ডিমটা কিন্তু আমার এখন ভাজা হয়ে গেছে, তো তেলটা ঝরিয়ে ডিমগুলোকে আমি তুলে সাইডে রেখে দিচ্ছি। তো ডিমটা তুলে রেখে ওই যে অবশিষ্ট যে কড়াইতে তেলটা ছিল, ওই তেলের মধ্যে আমি 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর পেঁয়াজগুলোর সাথে আমি 4টার মতো কাঁচামরিচও দিয়েছি, কাঁচামরিচটা মাঝখান দিয়ে একটু চিড়ে দিয়েছি। তো এখন আমি কাঁচামরিচ আর পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নিব, যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন এখানে আমি কিছু বাটা মশলা অ্যাড করে দিব। তো পেঁয়াজগুলো কিন্তু আমি একটু ব্রাউন করে ভেজে নিয়েছি, তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো আদা বাটা, 1 চা চামচের মতো রসুন বাটা, আর 1 চা চামচের চেয়ে একটু কম জিরা বাটা। এখন এই মশলাগুলো তেলের সাথে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব, যাতে মশলাটার কাঁচা গন্ধ চলে যায়। তো বাটা মশলাটা কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, এখন আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখন আমি এখানে কিছু গুঁড়া মশলা অ্যাড করে দিব। আর গুঁড়া মশলা অ্যাড করার আগে সামান্য একটু পানি দিয়ে দিলে তাহলে ওই যে গুঁড়া মশলাটা আর পুড়ে যায় না, রান্নার কালারটা কিন্তু অনেক ভালো আসে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া আর কি। তারপরে দিয়ে দিলাম আমি 1 চা চামচের মতো হলুদের গুঁড়া, এগুলো দিয়েও আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নিব। আর সবশেষে আমি পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ আমার মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলাগুলো কষাতে কষাতে যখন এরকম উপরে একটু তেল ভেসে উঠবে, তখন আমি এখানে ওই যে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম মিষ্টি কুমড়াগুলো, ওই মিষ্টি কুমড়োগুলো এখানে দিয়ে দিচ্ছি। আর মিষ্টি কুমড়োগুলো আমি এরকম কিউব কিউব করে কেটে নিয়েছিলাম, তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কেটে নিবে। তো মিষ্টি কুমড়াগুলো দিয়ে কিন্তু আমি খুব ভালো করে এটাকে 6-7 মিনিটের মতো কষিয়ে নিব। আর মিষ্টি কুমড়া রান্না হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না, এটা কিন্তু কষাতে কষাতেই প্রায় রান্না হয়ে যায়। তো এই তো দেখতেই পাচ্ছ মিষ্টি কুমড়াগুলো কিন্তু খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে, এখন আমি এখানে অল্প পরিমাণে ঝোলের পানি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু খুব বেশি পরিমাণে ঝোলের পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু মিষ্টি কুমড়াগুলো একদমই গলে যাবে, খেতে তখন বেশি একটা ভালো লাগবে না। তো আমি এখানে 2.5 কাপের মতো ঝোলের পানি দিয়ে দিলাম। তো ঝোলের পানি দিয়ে আমি একটু চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে 5 মিনিটের মতো আগে রান্না করে নিলাম। তারপর আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে আরও 4-5 মিনিটের মতো রান্না করে নিলাম। তো এখন কিন্তু মিষ্টি কুমড়োগুলো আমার একদমই সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি ওই যে ভেজে যে তুলে রেখেছিলাম ডিমগুলো, ওই ডিমগুলো এখানে দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে একটু হালকা হাতে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। তারপর আমি আরও 2-3 মিনিটের মতো রান্না করে নিলাম। তো দেখতেই পাচ্ছ রান্নার কালারটা কিন্তু ভীষণই সুন্দর হয়েছে। তো তোমাদের কাছে আমার রান্নাটা কেমন লাগলো কমেন্টে জানিও। তো আমাদের পরিবার যেহেতু একটু বড় ছিল, তো আমার মা কী করতেন, যখন মাছ মাংস না থাকতো তখন আমার মা এইভাবে আমাদেরকে রান্না করে খাওয়াতেন। আর এই তো দেখতে দেখতে কিন্তু আমার রান্নাটা একেবারেই হয়ে গেছে, ঝোল কিন্তু আর খুব বেশি টানানো যাবে না, এটা একটু ঠান্ডা হলে ঝোলটা আরও কমে যাবে। তো এখন একটু ঠান্ডা করে তোমাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি রান্নাটা কতটা লোভনীয় হয়েছে। আর তোমরা কে কে এই রান্নাটা খেয়েছো সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দিও। আমার ভিডিওটা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে একটা ফলো দিয়ে দিও। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।